হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আর দেখো, সকালবেলায় উঠেই আজকে হচ্ছে ঝাড়পোছ হবে সারা ঘর, মানে ঝুল ঝাড়বো। আর তার জন্য খাটের চাদরটাকে একটু সরিয়ে নিচ্ছি, কেন পাখাগুলো আছে, পাখাগুলো একবারে পরিষ্কার করে নেব। আর আমার সপ্তাহে 2 দিন হয়, ধরো সোমবার আর বুধবার আমি ঘরটা পরিষ্কার করে ঝাড়তে পারি। প্রতি মাসেই ঝাড়ি, সেই দুর্গাপুজোর সময় মানে আগে ঝেড়েছিলাম সেপ্টেম্বর মাসে। আর এটা তো অক্টোবর শেষ, মানে অক্টোবরের মাঝামাঝি, তাই জন্য সেই ধুলো পড়েই গেছে হালকা করে। যদি প্রত্যেক মাসে অল্প করে যদি পরিষ্কার করে নেওয়া হয়, তাহলে মানে একেবারে খুব একটা, মানে প্রত্যেক মাসে যদি ঝাড়ি আর 2 মাস 3 মাস পর ঝাড়তে গেলে না খুব একটা কষ্ট হয়ে যায়। তাই জন্য প্রত্যেক মাসেই অল্প অল্প করে পরিষ্কার করে নিই। আর খাটটা না একা হাতে গোছাতে গেলে অনেকক্ষণ সময় লাগে, পুরো খাটটা সরাতে হয়। আমার জাজিমটাকে পুরো সরাই, তারপরে হচ্ছে তার উপরে আমার একটা বালাপোষ পাতা আছে, ওটাকেও ভালো করে সরিয়ে মানে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিতে হয়। আর চলো, এবার ঘর ঝাড়া কমপ্লিট। এবার ঘরের সমস্ত জিনিসপত্রগুলো মুছে মুছে নিতে হবে, কেন উপর থেকে যে ধুলোগুলো পড়েছে ওগুলো যদি না মুছে নিই পুরো সাদা হয়ে থাকবে। ওই জন্য ধুলোগুলো পুরো পরিষ্কার করে মুছে নিচ্ছি। এই ঘর ও ঘর সব কটাই, মানে 3টে ঘরেরই সব কটা মুছে নেব। আর চলো, একটা ঘরের পাখা আমি পরিষ্কার করতে পারি, মানে আমার ঘরের পাখাটা। আর এই 2টো ঘরের পাখা আমি পরিষ্কার করতে পারি না, কেন ওটার জন্য মই লাগে। আর আমাদের ফ্ল্যাটে আলাদা করে মই রাখাই থাকে। আর যখন আমার বর ছুটি পায় তখন সেদিন হয়তো একটা একটা করে ওই পাখা দুটো পরিষ্কার করে ফেলে। কিন্তু আমার পক্ষে সম্ভব নয় যে পাখাগুলো পরিষ্কার করবো, একটাই পাখা আমি এই জন্য পরিষ্কার করি। আর এখান দিয়ে দেখো, এখান দিয়ে হচ্ছে আমরা ব্রেকফাস্ট করব হচ্ছে, বিশেষ করে আমি ব্রেকফাস্ট করছি হচ্ছে ছোলা। 2 দিন ধরে ভেজানো ছিল ছোলাটা, আর সন্ধ্যাবেলা খাবো খাবো করে আর হয়নি। আর দেখো, এই যে এর একটা নতুন র্যাকটা কিনেছি, এই র্যাকটার মধ্যে হচ্ছে কাচের কিছু জিনিস, প্লেটগুলো হাতের সামনে রাখি, মানে পাওয়া যায় হাতের কাছে থাকলে। আর এই যে বিটটা দেখতে পাচ্ছ, বিটটা হচ্ছে গিনিকে 2 দিন ধরে, মানে সোম থেকে দিচ্ছি, সোম মঙ্গল বুধ, ওর জন্য বিটটাকে মানে স্ক্র্যাপারে করে ঘষে তারপরে হচ্ছে রস বের করে খাওয়ানো হচ্ছে। আর ডাক্তার তো বলেই দিয়েছে যে বেদানা খাওয়াতে, কিন্তু বেদানা তো আসলে বেদানাটা আমার মনে হচ্ছে টক, ডাক্তার বলেছে ঠিকই, কিন্তু টক টক ভাব যদি কিছু থাকে, তাই জন্য টক জিনিসটা কুকুরদের নাকি না খাওয়ানোই ভালো। বিটের জুস আছে, ওকে জুসটা করে দিলাম। আর এখান দিয়ে দেখো ভাত বসাবো, আবার চাল মানে বাড়ান্ত হয়ে গেছে, ওই বড় ড্রাম থেকে ঢেলে নেব। আর এই জলগুলো দেখছো, এগুলো হচ্ছে আমি ভোরবেলায় গিয়ে, মানে ওই 7টার জল আসে, টাইমের জল। আমি যেখানে আগে ভাড়া থাকতাম ওইখানে টাইমের জলটা দেয়, ওখান থেকে গিয়ে নিয়ে আসি, মানে 4-5 বোতল। আর ছেলেকে যখন পড়তে দিতে মানে যায়, ওর সঙ্গে ওর পিছন দিয়ে ও পড়তে ঢুকে যায়, আর আমি তারপরে জলগুলো তুলে নিয়ে বাড়িতে চলে আসি। তারপরে এই জল দিয়ে শুধু আমি কী করি বলো তো, রান্নাটা। আর খাওয়ার জল কিনে এত মানে নষ্ট করার থেকে, নষ্ট মানে কি, রান্না এই সব করার থেকে এই জল অল্প করে মানে 4-5 বোতল তুলে আনলে আমার একদিন হয়ে যায়। খাওয়ার জলটা যেটা কেনা জল, সেটা আমি মানে ওয়েস্টেজ করতে চাই না শুধু শুধু, তাই জন্য জলটা তুলেই নিয়ে আসি। আর এটা হচ্ছে ছেলের ভাত বসিয়ে দিলাম, ও খাবে বলে। চলো বন্ধুরা, গুড মর্নিং। আর
আরেকবার তোমাদের গুড মর্নিং জানালাম। আর এখন হচ্ছে ব্রেকফাস্ট করছি। দেখলে তো ছোলা, এটা হচ্ছে সিদ্ধ ছোলা নিয়েছি, শসা, কাঁচা পেঁয়াজ আর মুড়ি। আর ছেলে খাবে ভাত, ভাত বসিয়ে দিয়েছি। গিনির খাওয়া কমপ্লিট। আর গিনি এখন না অনেকটা সুস্থ, তাই না বাবা? বেশ লাফালাফি করছে আর ভালো লাগছে দেখে। আর 2-3 দিন যা, আর আগের সপ্তাহ যা কষ্ট পেয়েছে ও। কি করছি বলো তো, ছেলেই আইডিয়া করেছে বিটটাকে মানে ঘষে, স্ক্যাপারে ঘষে, তারপরে হচ্ছে মিক্সিং জারে হচ্ছে গ্রাইন্ড করে নিয়ে রস বের করে তারপরে ওকে খাওয়ালাম। সকালবেলা একবার খাইছি, আর এই দুপুর মানে সন্ধ্যাবেলা কালকে খাইছিলাম, দেখেছিল তো। যাক বাবা, কি মুখ করে নিয়েছে। যা পায় তাই মুখে করে নিয়ে চলে আসে। ভালো বোতলটা, এগুলো কামড়াবেন। এবার সব কাজই কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু স্নান করবো, পুজো দেবো, তারপরে রান্না করবো। আজ সকাল ধরে অনেক কাজ করেছি, ঘরটাকে পুরো ঝেড়ে ঝেড়ে দিলাম, জানলা দরজাগুলো মুছে দিলাম, পুরো পরিষ্কার করে দিলাম। আর সমস্ত কাজবাজ করে আর ঘর টর পরিষ্কার করে মুছে, সকালবেলা তো ঘর মুছিনি, জানি যে ঘরটা ঝাড়বো, তাই জন্য ঘর সকালবেলা মোছা হয়নি, তাই একবারে পরিষ্কার করে ঘর টর মুছে স্নান টান করে পুজো দিয়ে এই যে রান্নাঘরে চলে এসেছি। রান্না করার আগে কিন্তু আমি রান্না মানে বসানোর আগে কিন্তু বাজারে গেছিলাম, যেহেতু মাছ দেখতে পাচ্ছ, তাই মাছ নিয়ে এসেছিলাম বাজারে, আর ভোলা মাছ নিয়ে এসেছি। আর দেখো এখানে ছেলে হচ্ছে বিটের জুস করছে, গিনিরটা করে নিয়েছে, দেখো 1 কাপ তুলে রেখেছে, আর হচ্ছে ছেলে নিজে খাবে, আবার ওরটা করছে কি জিরার গুঁড়ো কী সব দিচ্ছে, ও নিজের থেকেই কী সব দিয়ে বানায় আর করে নিচ্ছে। আর এখান দিয়ে হচ্ছে করবো হচ্ছে একটা পাঁচমিশালি সবজি, সবজিটা কেটে নিয়েছি, আর ভোলা মাছের ঝাল করব, আর ডাল। এটা কিন্তু টক ডাল, লেবু দিয়ে, পাতিলেবু মানে গোটা লেবুটা পুরো চিপড়ে দিয়েছি। কি বলো তো, এটা হচ্ছে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দেবো, দেওয়ার পর ডালটা দিয়ে দেবো, দেওয়ার পর হচ্ছে লাস্টে যখন নামাবো তার আগে লেবুটা চিপড়ে দেবো, আর চিনি দেবো অল্প করে, কেন ব্যালেন্সটা ভালো হবে, টক ঝাল মিষ্টি তো তাই জন্য। আর ওটা হচ্ছে টক ডালের মধ্যে, আমার তো খুব ভালো লাগে লেবু দিয়ে মানে টক ডালটা। আর ছেলে আগে খেয়ে নিচ্ছে দেখো, আর তারপরে হচ্ছে আমরা খাবো, আমি আর হাজব্যান্ড খাবো, আর ছেলে খেয়ে নিক। আর এখানে হচ্ছে সন্ধ্যাবেলা আমি তোমাদের আর কিছু দেখাইনি, আর এখানে হচ্ছে হাজব্যান্ড দেখো বাজার করে নিয়ে এসছে, নিয়ে আসার পর আর আমার হাতে টিউশনির টাকা দিয়েছে, ছেলে টিউশনি যে পড়ায় সে তার টাকা দিতে হবে, মানে সব আমার উপরে কিন্তু একার দায়িত্ব। এই টিউশনির টাকাটাও দিতে যাবো, সেটাও আমার উপরে দায়িত্ব। আর এই যে 500 টাকা দিয়েছে, দিয়ে বলছে কি তুমি 4-5 দিন চালাও। আর আমি যখন বাজারে যাই 100 টাকা প্রত্যেক দিন নিয়ে বাজারে যাই, মাঝে সাঝে ঘরে থাকে তাই দিয়ে আমি রান্নাটা করে ফেলি। আর এখানে দেখো গিনিকে ওষুধ খাওয়াবো, আর ওষুধ খাওয়াতে গেলে যে কী কষ্ট হয়, ওকে টানা হেজড়া করতে হয়, মানে একদম ওষুধ খেতে চায় না, মনে হয় যেন ওর সঙ্গে যুদ্ধ, চোখে কী খাইয়ে দিচ্ছি, ওর ভীষণ রাগ আমার প্রতি, কিন্তু ওকে আদর করে ভালোবেসে খাওয়াতে হয়, তাও পারি না। আর দেখো এই দেখো কামড়াতে আসছে শুধু। আর মানে এতটা শরীর খারাপ গেছিলো ওর, আমি তো মানে মানে এতটা আমারও নিজেতে, ওর চোখ দিয়ে জল পড়ছে আর আমারও চোখ দিয়ে মানে জল পড়ে যাচ্ছে, এত কষ্ট লাগছে, ওর চোখে মুখের দিকে তাকানো যাচ্ছে না। কেন বলো তো, আমি যেহেতু সবটা করি, ওর সবটা মানে সব কিছু, খাওয়ার থেকে আনা নেওয়া, ওকে দেখাশোনা সব কিছু। আসলে হাজব্যান্ড তো বাড়ি থাকে না, আর ছেলে আর ও কতটা বোঝে দেখো, ওর গানের মধ্যে মাথার মধ্যে শুধু পিটিয়েই যাচ্ছে ওকে। আর এই দেখো এখানে ওষুধ টষুধ খাওয়ানো হয়ে গেছে, আর ছেলে হচ্ছে পড়ছে মানে কি অঙ্ক করছে, অঙ্কটা
পরের দিন সকালবেলা আন্টির বাড়ি যাবে, অনেকটা বেশ অঙ্ক দিয়েছে, ওটা বসে বসে করছে। আর দেখো এই যে আরেকজন আমার পাশে দেখো গা ঘেঁষে পুরো শুয়ে রয়েছে, মানে আমাকে দুইজনের একজনই ছাড়বে না। আমি যে শুতে যাব, আমার ছেলে আমাকে এখানে বসিয়ে রেখেছে, আর এখান দিয়ে ও আমার সঙ্গে শুয়ে পড়েছে। ওর বাবা যে ওই ঘরে শুয়ে পড়েছে, না আমার সঙ্গে দুইজনে, আমাকে ছেলে যেমন ছাড়বে না তেমন গিনিও তেমন ছাড়বে না। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও, মানে বৃহস্পতিবারের ভিডিও। আর ওটা তো আগের দিনের ছিল। আর তোমাদের গুড মর্নিং জানাচ্ছি কেন বলো তো, ভিডিওটা কন্টিনিউ করে দিলাম। আগের দিন রাত্রে মানে ভিডিওটা বন্ধ করিনি, আর ভাবলাম যে পরের দিনটাও আমি ভিডিওটা দেখিয়ে দিই অল্প কিছুটা, বৃহস্পতিবারের বাজার বলো। আর এই দেখো ছেলে হচ্ছে সকালবেলা ছাতু খেয়ে গেছে, ছাতুটা লেবুটা কেটেছি সেটাই তোমাদের দেখালাম। আর সকালবেলায় যে সমস্ত কাজবাজ হয়ে গেছে, এইবার যে আগের দিন রাতে দেখলে তো 500 টাকা হচ্ছে বাজারের জন্য দিয়েছি, কিছু কিছু মুদি সদাই করব। কেন বলো তো, চিনি সব কিছু বাড়ান্ত, মসুরির ডাল অল্প অল্প কিছু করে নিয়ে আসি। আর এই যে একবারে যখন যাব বাজারে, তার আগে জলটাও ভরে নিয়ে চলে আসব। আর এইভাবে মানে বাজারটা করে নেব। আর তারপরে হচ্ছে দেখো সকালবেলায় বললাম না, বাজার টাজার করে এসে তাড়াতাড়ি করে মানে ফুল টুল নিয়ে এসেছি, যেতেই হবে বাজারে, কেন আজ যেহেতু বৃহস্পতিবার। আর এসে দেখো স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি, একবারে বৃহস্পতিবারের পুজোটা দিয়ে নিয়েছি। আর তোমাদের সঙ্গে একদিন মানে বৃহস্পতিবার তোমাদের সঙ্গে দেখাবো যে আমি কিভাবে বৃহস্পতিবারের পুজোটা করি, মা লক্ষ্মীর পুজোটা কীভাবে করি। আর এখানে দেখো পুজো দিতে যেই রান্নাঘরে এসেছি, দেখো ছেলে হচ্ছে গিনিকে জুস খাওয়াবে, আজকে কলা আর শশার জুস খাওয়াচ্ছে। রান্নাঘরের অবস্থা দেখেছো তো, পুরো মানে ও নিজে নিজেই করে, কিন্তু কেটে কুটে মানে করে ওই গিনিকে খাওয়ানোও হয়ে গেছে। আর এই দেখো কিছু কিছু নিয়ে এসেছি, চিনি, ডাল, হলুদের প্যাকেট, যেগুলো মানে একদম নেই বাড়ান্ত, আর যেগুলো লাগবেই সেগুলো নিয়ে এসেছি। মোটামুটি লাইজল, একটা সার্ফের প্যাকেট, এগুলো লাগবেই, তাই নিয়ে চলে আসলাম। আর তারপরে যা টাকা থাকে আমি মানে না করে 3-4 দিন তো চালিয়ে দিতেই পারবো। 500 টাকা দিয়ে বলো মানে কদিন চলে। নিজে যখন বাজার করে নিয়ে এসছে, মানে জানি না কত টাকার বাজার করেছে, আলু ঠালু জানি লাগে, কিন্তু আমি যখন বাজার করি ওই আমার 100 টাকা দিয়েই মানে হয়ে যায় বাজার, মানে ও ভাবে। কিন্তু খুব কষ্ট করে বাজার করতে হয়, বাজারে গেলে এই মাথা থেকে ও মাথা আমাকে ঘুরে বেড়াতে হয়। আর কি করব, ওই 4-5 বার ওখানে ঘুরে বেড়াতে বেড়াতে 100 টাকার বাজার নিয়ে 100 টাকার বাজার নিয়ে ওই আমার ঘন্টা লেগে যায় বাজারে, এর জন্যই। আর আজকে করবো, দেখো পাঁচমিশালি তরকারি রান্না করা হয়ে গেছে, তোমাদের সেটাই দেখাচ্ছি। আর এখান দিয়ে আজকেও করলাম ডিমের ঝোল। আর ওই যে টমেটো নিয়ে এসেছিলো, কতগুলো সবজি তো নিয়ে এসছে, অনেকগুলো সবজি নিয়ে এসছে, আর ওগুলো দেখবে 2 দিন পর না শুকিয়ে যায়, কি করব। আর মানে সবজিগুলো তো শেষ করতে হবে, আর তাই জন্য ডিমের ঝোল করলাম, মাছ ফাছ আজকে রান্না করলাম না। আর দেখো লেবুটা চিপড়ে দিচ্ছি, একটু লেবু টক হবে। আর চাটনিটা তো ছেলে খেতে বসে সবটাই খেয়ে নিয়েছে, এতটা ভালো লেগেছে চাটনিটা। আর চাটনিটা কিন্তু ওর বাবার জন্যই করা। যাই হোক, আর ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।